আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি একটু ভিন্নতর শিক্ষা দিতে চাচ্ছি তোমাদের, এবং শুধু ছাত্রছাত্রীদের জন্য এটা নয়, সমস্ত মানুষের জন্যই আমি এই প্রোগ্রামটা চালু করতে যাচ্ছি। একজন মানুষ যে গ্রামে থাকে তার কিছু ইংরেজি জানার দরকার কথা বলার জন্য, বা বিদেশে গিয়ে কথা বলার জন্য। ছাত্রছাত্রীদের তো জানার দরকারই আছে। আমি নিজে দেখেছি যে বিভিন্ন ক্যাটাগরির ছাত্রছাত্রীরা তারা ইংরেজি লিখতে ভুল করছে এবং বলতেও পারছে না সুন্দর করে। যখন তারা ফেসবুকে লেখে, বাংলাতে বানান করে লেখে, যেমন বলে যে আমি যাব, আমি আমি যাব, যে বিয়েও যাব। এইগুলো যে চলছে আমাদের শিক্ষার্থীদের মাঝে, মানুষের মাঝে, এটার থেকে যাতে মুক্তি পাওয়া যায়, এটার থেকে আমরা যদি অ্যাভয়েড করতে পারি, তার জন্য কিছু কিছু ইংরেজি অবশ্যই তারা ফেসবুকে তাদের লেখা উচিত বলে আমি মনে করি। এরই ধারাবাহিকতায় আমার আজকের এই ভিডিও শুরু হতে যাচ্ছে। টুডে আই এম গোয়িং টু স্টার্ট। এবং এটা আমি তো যে সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করি, বেসিক নিয়ে আলোচনা করি, আজকে আমি কিন্তু যেগুলো খুব দরকার, ছাত্ররা যেখানে বুঝতে পারে না, বাংলাটাই বুঝতে পারে না, আমরা বাঙালি যারা, তারা বাংলাটা সুন্দর করে বুঝে তারপরে ইংরেজিটা বুঝবো। আমরা আজকে বিনের ব্যবহার লিখব, বিন। আমরা গ্রামাটিক্যালে যাব না। গ্রামার অনেক ছাত্র বা শিক্ষার্থীরা গ্রামার সম্বন্ধে ভালোই জানে। আমি শুধু এর প্রয়োগগুলো, আর গ্রামে থেকে যারা শুনছো, যাদের গ্রামার দরকার নেই, এমনিই বুঝতে হবে, যারা ম্যাট্রিক পাস করেছো তারাও এই ইংরেজিগুলো মুখস্থ করে তাদের জীবনে প্রয়োগ করতে পারবা। দেশ বিদেশে গেলেও কিন্তু এই ইংরেজিগুলো আমি আজকে থেকে শুরু করছি, এগুলো তোমাদের জন্য লাগবে। এটা প্যাসিভ ফর্মের যারা ভয়েস জানে তারা তো এমনিই করতে পারে, আর যারা ভয়েস জানে না তারা তো পারে না। আমরা জানি যে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আমরা জানি যে সাবজেক্টের পরে হ্যাজ, তারপরে হ্যাজ বা হ্যাভ হয়, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমরা আর যদি সেটা নন ভার্ব হয়, আমরা এখানে লিখে দিয়েছি যে ইংরেজি বাক্যে যদি ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে হ্যাজ বা হ্যাভ বসে। আবার যদি নন ভার্ব হয়, নন ভার্ব হলে সাবজেক্টের পরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হয়। আমরা কিন্তু হ্যাজ বিন, হ্যাভ বিন এইটার ব্যবহারটাই কিন্তু আজকে আমরা শেখাবো, এদের প্রয়োগগুলো শেখাবো। আমরা একটু মনোযোগ সহকারে বাংলা বাক্যগুলি দেখি। যেমন বলা হচ্ছে যে আমরা সবসময় বলি ইহা বা এটা করা হয়েছে, ইহা করা হয়েছে। তাহলে আমরা এই বাক্যটা কিভাবে লিখছি? ইট হ্যাজ বিন ডান। আমরা এই সূত্রটা ইউজ করতেছি আগে। ইট হ্যাজ বিন ডান, ইহা করা হয়েছে। তারপরে কি করা হয়েছে? যদি বলে কি করা হয়েছে, তাহলে বলতে হবে হোয়াট হ্যাজ বিন ডান, হ্যাজ বিন ডান, হোয়াট হ্যাজ বিন ডান। এবার আরও প্রশ্ন আসছে যে এটা কখন করা হয়েছে, কখন করা হয়েছে, কখন। এইখানে একটু ভিন্ন। হোয়েন হ্যাজ ইট বিন ডান, হোয়েন হ্যাজ ইট বিন ডান। এইটা আবার একটু ভিন্ন হয়েছে। হোয়েন হ্যাজ ইট বিন ডান বলা হচ্ছে যে হোয়েন হ্যাজ ইট বিন ডান। আমরা যদি যখন বলি কোথায় করা, আমাদের প্রশ্নগুলো যে এটা করা হয়েছে, বলা হচ্ছে যে কি করা হয়েছে, তারপরে বলা হচ্ছে কখন করা হয়েছে, সময় বোঝাতে হোয়েন বোঝাই, সময় বোঝালে হোয়েন বোঝাই। আর কেন
কি এটা বোঝাতে হোয়াট বুঝাই আমরা জানি। আর কোথায় করা হয়েছে, কোথায় করা হয়, কোথায় বললে আমরা জানি হোয়ার, আমরা ব্যবহার করব কি হোয়ার, কোথায় করা হয়েছে। তাহলে হোয়ার একই স্ট্রাকচার, হ্যাজ ইট বিন ডান, কোথায় এটা করা হয়েছে, হোয়ার হ্যাজ ইট বিন ডান। আর আরেকটা প্রশ্ন আবার বলা হচ্ছে কিভাবে করা হয়েছে, এটা তো আমরা করতে পারি কিভাবে, কিভাবে এটা করা হয়েছে। হতে প্রশ্ন যদি চলে আসে যে কিভাবে এটা করা হয়েছে, হোয়ার হ্যাজ বিন ডান, কিভাবে এটা করা হয়েছে। কিভাবে এটা করা হয়েছে, হাউ মানে কিভাবে, হ্যাজ ইট বিন ডান, কিভাবে করা হয়েছে, কাকে করা হয়েছে, কাকে ইংরেজি আমরা হু দিতে পারি, কাকে করা, হ্যাঁ, বা কাদেরকে করা হয়েছে, কাকে করা হয়েছে, কাকে করা হয়েছে, হু has been done, who has been done। আমরা চারটা জিজ্ঞাসাবোধক ইয়ে এটা করা হয়েছে বলা হচ্ছে ইট হ্যাজ বিন ডান। আমাদের 2 নম্বর নন ভার্ব হলে এইটার আমরা ফর্মুলাটা বোঝাচ্ছি। কি করা হয়েছে, হোয়াট হ্যাজ বিন ডান, একটু মুখস্থ করতে হবে যারা বিদেশে যাবে। হোয়াট হ্যাজ বিন কী করা হয়েছে, কখন করা হয়েছে, কখন মানে হোয়েন, এইখানে একটু সমস্যা, হোয়েন হ্যাজ ইট বিন ডান, হোয়েন হ্যাজ ইট বিন ডান। তারপরে বলছে কোথায় করা হয়েছে, হোয়ার, হ্যাঁ, হোয়েন হ্যাজ ইট বিন ডান, এটা হলো হোয়ার হ্যাজ, WICRE, হোয়ার হ্যাজ ইট বিন ডান। এবার কিভাবে করা হয়েছে, হাউ হ্যাজ ইট বিন ডান, কাকে করা হয়েছে, হু হ্যাজ বিন ডান, কাকে করা হয়েছে, হু হ্যাজ বিন ডান। আমরা এই ইয়েগুলো যদি আমরা শিখি, যদি বলে হলো কিভাবে করা হয়েছে, হাউ হ্যাজ ইট বিন ডান আমরা শিখলাম। এখন আমরা এইটার প্রয়োগে আরেকটু যাচ্ছি। বলা হচ্ছে যে গবেষণাটি, আমরা এখানে লিখছি যে গবেষণাটি, আমরা নতুন কিছু বলবো যে ইট হ্যাজ বিন ডান, হ্যাঁ, এটা করা হয়েছে, হ্যাঁ, দিস হ্যাজ বিন ডান, এটা করা হয়েছে, দিস হ্যাজ বিন টোল্ড, এটা বলা হয়েছে, দিস হ্যাজ বিন কল্ড, ইট ইজ, হ্যাঁ, দিস হ্যাজ বিন কল্ড, এটা বলা হয়েছে, হ্যাঁ, বা দিস হ্যাজ বিন টকড, হ্যাঁ, এটা বলা হয়েছে, হ্যাঁ, বা ইট হ্যাজ বিন টকড, এটা বলা হয়েছে ইত্যাদি। আমরা এভাবে আমরা যদি বলি যে গবেষণাটা ব্যাখ্যা করা হয়েছে, গবেষণাটা আমরা অনেকেই কিন্তু আমরা শুধু এই ব্যবহারটা প্যাসিভ ফর্মের ব্যবহারটা কিন্তু আমরা সেটু শেখাতে চাচ্ছি যে গবেষণা দিয়ে রিসার্চ, আমরা জানি যে রিসার্চ, আমরা গবেষণার ইংরেজিটা আমরা রিসার্চ, আর ব্যাখ্যা করার ইংরেজি হলো এক্সপ্লেন, আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তা দ্য রিসার্চ, হ্যাঁ, দ্য রিসার্চ হ্যাজ বিন এক্সপ্লেন, the research has been explained। আমরা যদি লিখি the research has been explained, PLAINED, explained, the research has been explained, কথাটা চলে আসছে
প্যাসিভ ফর্মে আমরা 2 নাম্বারটা বলছি। তারপরে আমরা আরেকটা বাক্য বলতে পারি যে সিদ্ধান্তটি চেঞ্জ হয়েছে, সিদ্ধান্তটি চেঞ্জ হয়েছে, দি ডিসিশন হ্যাজ বিন চেঞ্জড। সিদ্ধান্তটি আমরা যদি লিখি যে সিদ্ধান্তটি পরিবর্তিত হয়েছে। আমরা অফিসে গেলে বা অফিসে গেলে আমরা বলি যে আমাদের একটা মিটিং ছিল, সেখানে যে সিদ্ধান্ত হয়েছে তা সিদ্ধান্তটা পরিবর্তন হয়। আমরা কী করে বলবো? দি ডিসিশন হ্যাজ বিন চেঞ্জড। আমরা আরও বলে থাকি যে দি রিসার্চ হ্যাজ বিন পাবলিশড, হ্যাঁ, দি আর্টিকেল হ্যাজ বিন পাবলিশড, হ্যাঁ, এইভাবে কথাগুলো আসবে। আমরা আরও যদি বলি যে পরিস্থিতি কন্ট্রোলে এসেছে, হ্যাঁ, পরিস্থিতি আয়ত্ত এসেছে, হ্যাঁ, পরিস্থিতি আয়ত্ত এসেছে। দি সিচুয়েশন হ্যাজ বিন ট্যাকলড, দি সিচুয়েশন হ্যাজ বিন ট্যাকলড, ইডি যোগ করতে হবে যে পরিস্থিতি কন্ট্রোলে চলে আসছে, দি সিচুয়েশন হ্যাজ বিন কন্ট্রোলড, হ্যাঁ, বা দি ডায়াবেটিস হ্যাজ বিন কন্ট্রোলড, হ্যাঁ, এইভাবে আমরা বলতে পারি। আমরা আরও বলতে পারি যে বলা হচ্ছে যে অনেক কিছু পাস করা হয়, যে আমাদের ফেভারে পাস করা হয়, যেমন সংসদ ভবনে অনেক কিছু পাস করা হয়। তো আমরা বলে থাকি যে অর্ডার্স, হ্যাঁ, অর্ডার্স বলে হবে, হ্যাঁ, অর্ডার্স হ্যাভ বিন পাসড, হ্যাঁ, আমরা বলবো যে অর্ডারটা পাস করা হয়েছে, হ্যাঁ, কি বলবো? অর্ডার হ্যাজ বিন পাসড। আমরা যদি বলি যে রুমটি ঝাড়ু দেওয়া হয়েছে, আমরা এটা সবসময় বলি কক্ষটি ঝাড়ু দেওয়া হয়েছে, ঝাড়ু দেওয়া হয়েছে। কি বলবো? দি রুম হ্যাজ বিন সুইপড, দি রুম হ্যাজ বিন সুইপড। আমরা যদি বলি কাপড়গুলো কাচা হয়েছে, কাপড়গুলো ক্লথেস মানে প্লুরাল এটা, তাহলে হ্যাভ ইউজ করতে হবে, দি ক্লথেস হ্যাভ বিন ওয়াশড। এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং বলা শিখতে হবে। আমার কথা হলো এটা বলা শিখতে হবে। যেমন আমরা আরেকটা বাক্য এখানে করব যে কোন গাড়িটি ক্রয় করা হয়েছে, হ্যাঁ, আমরা একটু বলি, এটা দিয়ে আমরা শেষ করব। কোন গাড়িটি ক্রয় করা হয়েছে। আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি। কোন গাড়িটি ক্রয় করা হয়েছে, আমরা কোন মানে আমরা আগে বললাম হুইচ কার হ্যাজ, হ্যাঁ, একটা, হ্যাঁ, হ্যাজ বিন, আমরা জানি বাই, বট, সেটা আমরা ইংলিশতে লিখব BOUGHT, BOUGHT। কোন গাড়িটি ক্রয় করা হয়েছে, হুইচ কার হ্যাজ বিন বট, হ্যাঁ, কোন গাড়িটি আনা হয়েছে, তাহলে আমরা কি বলবো? হুইচ কার হ্যাজ বিন ব্রট, বট আর হলো ব্রট বা ব্রিং ব্রট, হ্যাঁ, সেইভাবে। আমরা যদি আরেকটা বলি যে কোন বাড়িটি সজ্জিত করা হয়েছে, কোন বাড়িটি সজ্জিত সাজানো হয়েছে, কোন বাড়িটি, তাহলে কি বলবো? হুইচ হাউস বা হুইচ হাউস হ্যাজ বিন ডেকোরেটেড, হুইচ হাউস হ্যাজ বিন ডেকোরেটেড, সাজানো হয়েছে, হ্যাঁ, ডেকোরেট মানে সাজানো, আর ডেকোরেটেড হয়ে গেছে যেহেতু আমাদের এটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আমরা আগেই বলে দিয়েছি যে এখানে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আমরা আরেকটা বলছি কোন গ্লাসটি ভাঙা হয়েছে, হ্যাঁ, কোন গ্লাসটি ভেঙে ফেলা হয়েছে, তাহলে আমরা কি বলবো? কোন গ্লাসটি ভেঙে ফেলা, হুইচ গ্লাস
has been broken? Which glass has been broken? বলে যে our souls বা our heart has been broken, আমাদের হৃদয় ভেঙে গেছে। your heart has been broken, হ্যাঁ, তোমার হৃদয় ভেঙে গেছে, কিন্তু হৃদয় ভাঙে না। হ্যাঁ, সুতরাং আমরা যদি এইভাবে বলি ইংলিশগুলো, তাহলে মনে হয় আমরা ডে বাই ডে আমরা যতগুলো আজ আলোচনা করলাম এইগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু হয়ে যাবে। এবং শুধু যেগুলো আমি লিখলাম সেগুলোই না, আমরা 8 দিয়ে শুরু করলাম। আমরা এখানে আমরা অন্য একটা সাবজেক্ট বসাতে পারি, যে যেমন আমি কিছুক্ষণ আগে বললাম, দি রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড, the article has been published in the ইত্তেফাক, এটসেট্রা। আমরা বিভিন্ন পত্রপত্রিকার কথা বলে থাকি। সুতরাং এইগুলো প্লিজ প্র্যাকটিস ইজ কনসিস্টেন্টলি। So dear viewers, please do love your country, please love yourself, be kind to yourself. Thank you very much for watching my video. Next I will talk about being. আমরা being এর ব্যবহার নিয়ে বলবো। আজকে আমরা হ্যাজ বিন একটা প্যাসিভ ফর্মের ব্যবহার করলাম, যেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের প্যাসিভ ফর্মও বলা যায়। সেখানে কি নিয়ম কি রুলগুলো একটু আছে, মোটামুটি তোমাদের একটু ধারণা দিলাম। আমি কিন্তু গভীরে গেলাম না। আমি জাস্ট গ্রামের লোক যদি এগুলো মুখস্থ করতে পারে, যারা বিদেশে যাবে, যারা বিভিন্ন কাজে থাকবে, একটু চেষ্টা করলেই কিন্তু, আমি তো লিখে দিয়েছি, একটু চেষ্টা করলেই কিন্তু পারবে। এবং এটা আমি মনে করি যে ম্যাট্রিক লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলের ছেলেমেয়েরা, ডিগ্রি লেভেলের ছেলেমেয়েরা এবং যারাও রিসার্চ করছে তাদের জন্যও কিন্তু এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি দেখেছি বিভিন্ন যারা পিএইচডি করে, যারা এমফিল করে, তারা ইংরেজি প্যাসিভ ফর্মে লিখতে পারে না। সুতরাং প্র্যাকটিস করো। সব ভুল তো হবে, সব মানুষের ভুল হবে। আমি তো ফেরেশতা না, আমারও তো ভুল হবে, আমারও তো এখানে লেখায় ভুল হতে পারে। সুতরাং তবু ভুলের ঊর্ধ্বে কেউ নাই। সুতরাং আমরা কনস্ট্যান্টলি আমরা সব সময় শিখব নতুন নতুন কিছু।